ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বিপিএসসি এস্টেট সার্টিফিকেটের অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে পাটনা ডিও অফিসের তরফ থেকে, এবং এই নোটিশ জারি হয়েছে আজকে অর্থাৎ 28/3/2025। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা বিহারের পার্শ্ববর্তী রাজ্য থেকে এস্টেট পরীক্ষা দিয়েছো বা বিহারের বাইরে থেকে এস্টেট পরীক্ষা দিয়েছি এবং পেপার 1 এবং পেপার 2 কোয়ালিফাই করে বসে রয়েছি, তারা কোথা থেকে সার্টিফিকেট পাবে সেই সম্পর্কে বিস্তারিত আনঅফিসিয়াল নোটিশ এদিক ওদিক ঘোরাফেরা করছিল। ফাইনালি কনফার্ম হয়ে গেল যে এস্টেট সার্টিফিকেট পাটনার ডিও অফিস থেকে দেওয়া হবে, এবং আজকে অর্থাৎ 28/3/2025 পাটনা ডিও অফিস থেকে একটি অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হয়েছে। সেখানে কি কি উল্লেখ রয়েছে চলো বিষয়টি একবার দেখে নেওয়া যাক। এখানে রয়েছে দেখো, কার্যালয় জেলা শিক্ষা পদাধিকারী পাটনা থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। বলা হয়েছে, বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি पटना द्वारा माध्यमिक शिक्षक पात्रता परीक्षा एसटीईटी जेटा 2024 कंडक्ट करा हुई का परिणाम पत्र उपलब्ध कराया गया है। इसमें पटना जिले के अभ्यर्थी के साथ साथ बिहार राज्यों के बाहर अर्थात जरा আমরা अदर स्टेट থেকে बिलोंग করছি, बिहार राज्यों के बाहर के अभ्यर्थियों का परिणाम पत्र उपलब्ध कराया गया है। अर्थात এটা কনফার্ম হয়ে গেল যে পাটনা ডিও অফিস থেকেই আমরা এস্টেটের সার্টিফিকেট পাবো, जिसकी कुल संख्या 1,71,303 সংখ্যাটা কিন্তু দেখে নেবে। এবং এই সংখ্যাটা হচ্ছে কি না, পাটনা প্লাস আদার স্টেট, পাটনা প্লাস আদার স্টেটের সংখ্যা কিন্তু এটা। শুধুমাত্র যে আদার স্টেট কিন্তু সেটা কিন্তু এখানে নয়। দেখো এখানে স্পষ্ট বলাই আছে পাটনা জেলে কে অভ্যর্থী কে সাথ সাথ বিহার রাজ্য কে বাহার, মানে এই দুটোকে অ্যাড করে এই সংখ্যাটা 1,71,303। তো सेकेंड पॉइंट की बोला है, माध्यमिक शिक्षक पात्रता परीक्षा एसटीईटी 2024 के पेपर 1 एवं पेपर 2 का परिणाम पत्र का स्क्रूटनी करने एवं वितरण हेतु स्थल, तिथि, समय निर्धारित करने जैसी कतिपय कारणों से देखो অলরেডি বিপিএসসি কী করেছে না পাটনা ডিও অফিসকে সমস্ত ডকুমেন্টস সার্টিফিকেট দিয়েছে। এবারে এই পাটনা ডিও অফিস কী করবে না, স্থল বা প্লেস ঠিক করবে, ডেট ঠিক করবে এবং টাইম ঠিক করবে, এবং এই সমস্ত কাজগুলো করতে একটু সময় লাগবে। কতিপয় কারণ সে মানে এই সমস্ত কারণের জন্য 15/4/2025, ভালো করে ডেটটা মনে রাখবে, 15/4/2025 সে এখানে সে শব্দটা আছে, তার মানে ওই একটা ডেটেই কিন্তু এই এস্টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, অনেকগুলো ডেট হবে এবং কার কোন ডেটে পড়ে সেটা অলরেডি এরাই নোটিफिकेशन করে কিন্তু জানিয়ে দেবে। তাহলে 15/4/2025 से चिन्हित विभिन्न स्थलों पर वितरण किया जाना संभावित है, মানে এটা পসিবিলিটি রয়েছে যে 15/4/2025 থেকে এসটিএটির সার্টিফিকেট কিন্তু দেওয়া শুরু হবে। वितरण स्थल, तिथि एवं समय से संबंधित सूचना दैनिक समाचार पत्रों एवं सूचना पट पर प्रकाशित की जाएंगी। अर्थात पाटनार ডিও অফিসের যে সূচনা পট সেখানে প্রকাশিত হবে, এবং দৈনিক সমাচারপত্র বিহারের সেখানেও কিন্তু সেই কোন প্লেস থেকে দেওয়া হবে, কবে দেওয়া হবে, রোল নাম্বার ওয়াইজ হবে না অ্যাপ্লিকেশন ওয়াইজ হবে, তো বা সাবজেক্ট ওয়াইজ হবে, সেটা কিন্তু আমরা হয় সমাচারপত্রের মাধ্যমে জানতে পারবো, না হলে এরকমই অফিসিয়াল নোটিশ দেওয়া হবে, সেই নোটিশ থেকে জানতে পারবো। তাহলে একটা কথা কনফার্ম হয়ে গেল, 15/4/2025 থেকে শুরু করে এই এসটিইটি সার্টিফিকেট দেওয়া শুরু হবে, এবং এটা অনেক দিন পর্যন্ত আশা করি চলবে, কেননা সংখ্যাটা হচ্ছে 1,71,303। অনেকে আমাকে ফোন করে জানতে চাইছিল যে স্যার তাহলে 15 তারিখে কি আমরা রিজার্ভেশন করব? না, ভালো করে কথাটা শুনে নাও যে 15 তারিখে রিজার্ভেশন আমার করা চলছে না। হ্যাঁ, আমাকে দেখে নিতে হবে, আমার 15 তারিখও পড়তে পারে, 16 পড়তে পারে, 17 পড়তে পারে, কিন্তু আগে অফিসিয়াল নোটিফিকেশন ওরা ডেট সহ জানাক, তো তারপর আমরা কিন্তু ডিসিশন নেব। নেক্সট কি বলছে, प्रकाशित वितरण कार्यक्रम एवं स्थलों पर अभ्यर्थी अपना परिणाम पत्र रिजल्ट कार्ड प्राप्त करेंगे। अर्थात एसटीईटी सर्टिफिकेट देওয়া হবে। परिणाम पत्र रिजल्ट कार्ड प्राप्त करने हेतु अभ्यर्थी प्रवेश पत्र अर्थात एडमिट कार्डेर ছায়াপ্রতি বা ভালো করে এই জায়গাটা দেখবে, एडमिट कार्डेर ছায়াপ্রতি / वेब कॉपी एवं फोटोयुक्त भारत सरकार या राज्य सरकार द्वारा निर्गत वैध पहचान पत्र साथ लाएंगे। অর্থাৎ দুটো ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, তো আশা করি দুটোর নেই, আপনারা কিন্তু তিনটে ডকুমেন্টসে রাখবেন। একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, যদিও অ্যাডমিট কার্ড যারা এসটিইটি পরীক্ষা দিয়েছি তাদেরকে রিটার্ন দেওয়া হয়নি, তা সত্ত্বেও অনেকের ফোনে বা রয়েছে বা অনেকে এক্সট্রা প্রিন্টও করে নিয়েছিলে, তো সেই সেই প্রিন্ট কপিটা হলেই চলবে, এবং ওয়েব কপি যেটা রেজাল্ট যখন দিয়েছিল সেই ওয়েব কপি চাইছে, এবং একটা যে কোনো সরকার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে কোনো একটা মান্যতাপ্রাপ্ত
पहचान पत्र किसी भी परिस्थिति में अभ्यर्थी के अलावा किसी अन्य व्यक्ति को एवं बिना वैध पहचान पत्रों के किसी भी अभ्यर्थी का परिणाम पत्र उपलब्ध नहीं कराया जाएगा মানে এটা 100% গ্যারেন্টি যে ক্যান্ডিডেট সেই ব্যক্তিকেই বা সেই ক্যান্ডিডেটকেই কিন্তু যেতে হবে এই সার্টিফিকেট নেওয়ার জন্য। অন্য কোনো ক্যান্ডিডেট মানে অন্য কোনো ব্যক্তির হাতে এই এসটিএটি সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে না। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মানে বৈধ যদি ডকুমেন্টস না থাকে, আইডেন্টি কার্ড না থাকে তাহলেও কিন্তু অসুবিধা হবে। তাহলে এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখবে প্রত্যেককেই, কিন্তু এই এসটিএটি যে সার্টিফিকেট এটা কালেকশন কিন্তু করে নিতে হবে সময়ের মধ্যেই, না হলে হয়তো পরে হয়তো বিভিন্ন প্রসিডিওরের মধ্যে যেতে হবে, সেটা অ্যাকচুয়ালি জানা নেই। যদি জানি তো অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো। তবে হ্যাঁ, 15/4/2025 পর থেকে বা সেই দিন থেকে এই এসটিএটি সার্টিফিকেট প্রদান শুরু হচ্ছে। তো বি রেডি এবং অফিসিয়াল নোটিশের দিকে আমাদের নজর থাকছি। যখনই কোনো আপডেট আসবে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব। ঠিক আছে, তাহলে এই ছিল পাটনা ডিও অফিসের তরফ থেকে একটি নোটিশ, যা এসটিএটি ক্যান্ডিডেটদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এবং অনেকের সন্দেহ ছিল যে স্যার কবে থেকে দেওয়া হবে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। ঠিক আছে, থ্যাংক ইউ।